আপনাদের সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছিলাম যে সকালে কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছিল, কিন্তু বেলা যত বাড়ছে নির্বাচনের মোড়টা কিন্তু অন্যদিকে যাচ্ছে। সেখানে প্রচুর অশান্তির খবর ইতিমধ্যেই আসছে, বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। সেখানে আমরা দেখালাম কিছুক্ষণ আগেই নওদায় একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম। এবং অন্য জায়গায় বীরভূমে রক্ত ঝরলো। এরই পাশাপাশি একদিকে হুমায়ুন কবির, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে তুলকালাম পরিস্থিতি। এবং অন্যদিকে কুমারগঞ্জেও সেখানেও কিন্তু বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করা, অন্যদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বেলা যত বাড়ছে অশান্তি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কোথাও নয়দায়, কুমারগঞ্জ আমরা দেখলাম যে পরিস্থিতি তৈরি হলো। নির্বাচন কমিশন কি বলছে এই মুহূর্তে? দেখো, সকাল থেকে অর্থাৎ সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকে একেবারে খবরের শিরোনামে যে জেলা উঠে এসেছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদ। সেখানে দফায় দফায় বিভিন্ন অশান্তির খবর ইতিমধ্যেই সামনে এসেছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ডোমকল, সেখানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা, এবং সেখানে হুমায়ুন কবির তিনিও বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন। এবং পাশাপাশি আরও একটা যে তথ্য সামনে আসে, ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গণ্ডগোল, সেখানে বোমাবাজিরও অভিযোগ সামনে এসেছে। সেই সমস্ত অর্থাৎ মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে অশান্তির ঘটনা ঘটছে, সমস্তটার দিকে নজর রেখেছে নির্বাচন কমিশন, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। এবং ডোমকলের পরিস্থিতির কথা তোমাকে বলছিলাম, ডোমকলে যেটা আরও একটা অভিযোগ যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোটারদেরকে ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। এবং যে কারণে সকালের দিকে দেখা গিয়েছিল যে ভোটাররা তারা ভোট দিতে ভয় পাচ্ছিলেন। সবটা মিলিয়ে যে যে জায়গাগুলোর কথা তুমি বললে, অর্থাৎ ডোমকল, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের নওদা, এবং হুমায়ুন কবিরের কনভয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে সেই অভিযোগও সামনে এসেছে, সেখান থেকেও অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি কুমারগঞ্জেরও আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে রিপোর্ট তলব করা হয়েছে ইতিমধ্যেই যে ঘটনাগুলো ঘটেছে। আপাতত ধন্যবাদ মৌমিতা, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।